নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ম্যাঙ্গো জেলি। আর জেলিটা ঠিক এরকম করেই আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি। এই জেলিটা এইভাবে বানিয়ে আপনারা বছরভর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পছন্দ করবে। এটা আপনারা পাউরুটি, রুটি, পরাটা, বিস্কিট বা বিভিন্ন জিনিসের সঙ্গে খেতে পারবেন। জেলিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি জারের মধ্যে ভরে নেব। তার আগে দেখে নিন এটা কীরকম হয়েছে। দেখুন আমি এটাকে উল্টে দিলাম, এতটুকু পড়ছে না। এটাকে ঝাঁকাচ্ছি তবু পড়ছে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন এটাকে এরকম করে বানিয়ে বছরভর আরামে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। শুধু যখন এটা ব্যবহার করবেন সে জারটা বেশি সময় খুলে রেখে দেবেন না। আর যে চামচ দিয়ে তুলবেন সে চামচে যেন কোনো জলীয় ভাব না থাকে। আর এটা ব্যবহার করা হয়ে গেলে, মানে জেলিটা নেওয়া হয়ে গেলে জারের মুখটা বন্ধ করে দেবেন। আর যে জারের মধ্যে রাখবেন জারটাকে ভালোভাবে 1-2 ঘন্টা রৌদ্রে দিয়ে শুকিয়ে নেবেন। আর যদি রৌদ্র না থাকে তাহলে গরম জলে ধুয়ে নেবেন। ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে সেই জারের মধ্যে এই জেলিটা সংরক্ষণ করে রেখে দেবেন। দেখুন এটা আমার ওঠানো হয়ে গেছে। একটা জারে আমি ভরে নিয়েছি, বাকিটা আর একটা জারে আমি ভরে নেব। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজ অর্থাৎ 1 কিলো আম নিয়ে নিয়েছি। এখানে আমি মল্লিকা আম ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো আম নিতে পারেন। এবার আমটা আমি কেটে নিচ্ছি। প্রথমে আমের মুখটা এভাবে ফেলে দিয়ে আমি ভালোভাবে পুরো আমটার খোসা ছাড়িয়ে নেব। খোসাটা একটু ডিপ করে ছাড়াতে হবে যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আর এই আমটা যদি ডাসা আম হয় তাহলে রেসিপিটা আরও খুব সুন্দর হয়। আর কোনো ফ্রুট কালার ছাড়া একটা সুন্দর কালারও আসে। এবার আমি আমটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন ভিতরে হালকা হালকা হলুদ রং এসেছে, অর্থাৎ আমটা ডেসে গেছে। এবার আমি আমটা এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে পুরো আমগুলো আমি এরকম টুকরো করে কেটে নেব। সব আম আমার কাটা হয়ে গেছে। আর এগুলো দেখুন খুব সুন্দর রং হয়েছে। আর আটিটা আমি সাইড থেকে এরকম করে কেটে ফেলে দিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। প্রথমে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর দিয়ে দিয়েছি 1/2 লিটার জল। জলটা যখন 3-4 মিনিট ধরে এরকম ফুটে উঠবে, যখন এরকম বাবল হবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। আমটা সব দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, তবু একটু দেখে নিচ্ছি। দেখুন আমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই আমটা জল ঝারিয়ে নেব, অর্থাৎ এই সিদ্ধ করা আমগুলো সব জল ঝারিয়ে নেব। সেজন্য এখানে একটা ছিদ্রযুক্ত ডেকচি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই সিদ্ধ আমগুলো সব ঢেলে দিলাম। দিয়ে এইভাবে আমি রেখে জলটা ঝারিয়ে নেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব। আম ঠান্ডা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা বড় স্ট্রেনার আর একটা ডেকচি। ডেকচির উপর স্ট্রেনার বা ছাঁকনিটা বসিয়ে আমি একটা মাঝারি সাইজের চামচ নিয়ে এর মধ্যে সিদ্ধ আমের কিছু পিস নিয়ে নিলাম। এবার এটাকে চেপে চেপে এইভাবে এর থেকে আমি কাঠ বা পাল্প বার করে নেব। আপনারা এটা মিক্সিতেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ফোম হয়। কিংবা আপনারা কোনো নেট দিয়ে ব্যবহার করতে পারেন, অর্থাৎ নেট দিয়েও এটা করে নিতে পারেন। আমি এভাবে করছি, এইভাবে চেপে চেপে এটা থেকে আমি পাল্পটা বার করে নেব। এর মধ্যে যেন কোনো শক্ত অংশ না থাকে। দেখুন এই যে শক্ত অংশটা আছে,
এটাকে আমি চেপে চেপে ভালোভাবে গালিয়ে নেব। নিয়ে আমি সব আমের পাল্পগুলো বার করে নেব। আপনারা এটাকে হাত দিয়ে চটকে নেটের মধ্যে দিয়ে চেপে চেপে বার করতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে। দেখুন আমি সব আমের পাল্পটা বার করে নিয়েছি। এবার এটা দিয়েই আমি আমের জেলিটা বানাবো। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার বন্ধুরা আমার লাগবে চিনি। এখানে আমি 1 কিলো চিনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এর থেকে অর্ধেকের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর আমটা কীরকম মিষ্টি বা টক আছে সেই আন্দাজে আবারও চিনি দেব। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 থেকে 600 গ্রাম চিনি। দিয়ে এর মধ্যে এই সিদ্ধ করা আমের পুরো পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা কি আম ব্যবহার করছি সেই আমের উপর নির্ভর করবে। আমি এখানে মল্লিকা আম ব্যবহার করেছি, সুতরাং এই আমের স্বাদ অনুযায়ী চিনিটা লাগবে। এবার আমি চিনি আর এই আমের পাল্পটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে চিনিটা আমার একটু গলে আসবে। আর এটাকে এইভাবে মিশিয়ে কিছু সময় রেখে দেব। তত সময় আমি এর মধ্যে সামান্য একটু এলাচ দিয়ে দেব। আমি 6টা এলাচকে এখানে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একটা শিলের উপর এটাকে দিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এই এলাচ দানা দিলে রেসিপিটা আরও সুন্দর হয় আর একটু গন্ধও আসে। এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। বন্ধুরা এবার এই কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনিটা গলে দেখুন আগের থেকে একটু জল জল ভাব হয়েছে, অর্থাৎ পাতলা হয়েছে। এবার চামচটা উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা খুন্তি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার এইভাবে আমি এটাকে ক্রমাগত নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে, আমি এটাকে নেড়েছি আর এটা এখনও টক ভাব আছে, সেই জন্য আরও বেশ কিছুটা চিনি, অর্থাৎ আমি এখানে 700 থেকে প্রায় 750 মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যে আম ব্যবহার করবেন সেই আমের কোয়ালিটি অনুযায়ী চিনিটা দেবেন। মিনিট 10 হয়ে গেছে, আমি এটাকে এইভাবে নাড়িয়ে নিয়েছি। এটা থেকে বড় বড় বাবলও হচ্ছে, অনেকটাই আমার এটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এলাচটা বেটে নিয়েছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা এইভাবে পুরোটাও দিতে পারেন। এইভাবে কিন্তু একটু খোসা খোসা ভাব আছে, এটা দেখতে কেমন লাগবে বলে আমি এইভাবে একটু ছেঁকে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম ছোট এলাচ গুঁড়ো। এবার এইভাবে আমি ভালোভাবে আরও বেশ কিছু সময় ধরে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব। রেসিপিটা দেখুন আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর রঙটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা ডাসা আম ব্যবহার করলে এখানে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আরও বেশ কিছু সময় ধরে আমি এটাকে নেড়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই করবেন, প্রয়োজনে মিডিয়াম করা যেতে পারে। দেখুন রেসিপিটা প্রায় আমার হয়ে আসছে। আরও বেশ কিছু সময় ধরে আমি এটাকে এইভাবে হাই ফ্লেমে নাড়িয়ে নেব। আর যখন এই রেসিপিটা হয়ে আসবে তখন দেখবেন কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে রেসিপিটা হয়ে আসছে। এরকম সময়তেও আপনারা এটা নামিয়ে নিতে পারেন। আর যদি বছরভর সংরক্ষণ করতে চান তাহলে এটাকে আর একটু গাঢ় করে নিতে হবে। দেখুন রেসিপিটা ঠিক এরকম হয়েছে। আরও একটু নেড়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর জারের মধ্যে ভরে নেব।
দেখুন রেসিপিটা আমার এবার হয়ে এসেছে, আর এটা কত সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে বছরভর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।